এইটার দোষেই পুরো আমার স্কিনের অবস্থা খারাপ হয়ে গেছে, 12টা বেজে গেছে স্কিনের। আমি ওষুধ কিনে জাস্ট ঢুকছি গলি দিয়ে, তখন আমি দেখছি ও বাইকে করে ঢুকছে। এন্ড এটা হচ্ছে একটা পিআর প্যাকেজ ফ্রম দিস কোম্পানি। এই কোম্পানিটা আমাকে পাঠিয়েছিল। আজকের দিনটা একদমই নর্মাল খাবারের মধ্যে রাখতে হবে, যাতে কালকের থেকে আবার আমি হাবিজাবি খেতে পারি। হাই গাইস, গুড মর্নিং। যেমনটা কি তোমাদেরকে কালকে রাত্রিবেলা বলেছিলাম যে আমি তেল মেখে শোবো যাতে আজকে শ্যাম্পুটা করতে পারি, তো আমার তেল মাখা হয়ে গেছিল কাল রাত্রিবেলা। আর এখন আমি উঠে পড়েছি সকালবেলা। সকাল থেকে উঠে আমি এখন অবধি কোনো কাজ করিনি। এখন আমি ফার্স্ট যাব আজকে শ্যাম্পু করে একদম স্নান ফান করে ফ্রেশ হতে, তারপর থেকে আমি সব কাজ করা স্টার্ট করব। সো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। শ্যাম্পু করে ফ্রেশ হওয়া কমপ্লিট। এবার আমি একটুখানি স্কিন কেয়ার করবো, একটু হেয়ার কেয়ার করবো। বেড ফেড এখনো কিচ্ছু ক্লিন করা হয়নি, সেগুলোকে ক্লিন করবো। এন্ড তারপর আমি চা খাবো। আগে একটা অ্যান্টাসিড খেয়ে নেবো, কারণ কালকে রাত্রিবেলা শোয়ার পরে আমি জানি না কেন হঠাৎ করে আমার এরকম হয় মাঝে মাঝে রাত্রিবেলা করে, কিছু কিছু দিন একদমই ঘুম আসে না, কিছু কিছু দিন ভালো ঘুম হয়। তো কালকে রাত্রিবেলা আমার একদমই ঘুম হয়নি ভালোভাবে। তো ওই জন্য যেহেতু অনেক রিচ খাওয়া হয়ে গেছিলো, ফুচকা খেয়েছিলাম, তারপরে রাত্রিবেলার ডিনারটাও অনেক বেশি রিচ ছিল, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো ওই জন্য আজকে ভোরের টাইম থেকে যখন আমার কিছুতেই ঘুম আসছে না, অলরেডি তখন ভোর 5টা বেজে গেছে, 4টে-5টা, তখন হঠাৎ করে আমার খুব অ্যাসিডিটি ফিল হচ্ছিল অ্যান্ড চোকা ঢেকুর উঠছিল, যেটা আমার মোস্ট অফ দ্য টাইম হয়ে থাকে। আমার যখনই অ্যাসিডিটি ফিল হয় আমার এরকম চোকা ঢেকুরের খুব একটা সমস্যা হয়, তো ওটা হচ্ছিল। তো তখন আমি উঠে অ্যান্টাসিড খুঁজলাম, ওমেজ ফোমেজ এসব খুঁজলাম, লিকুইড যেটা জেলোসিল ওমেজ, বাট সেটা কোথাও খুঁজে পেলাম না। তাই জন্য এখন আমি যে ট্যাবলেটটা হয় অ্যান্টাসিডের, সেই ট্যাবলেট একটা খেয়ে নেবো। প্যান্টোসিড খাই আমি মোস্ট অফ দ্য টাইম, বা প্যান40 খাই, তো ওরকম কিছু একটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপর আমি চাটা খাবো, কারণ আজকের দিনটা একটু আমি হালকা রাখবো। লাস্ট কিছুদিন ধরে প্রচুর হাবিজাবি খাওয়া হয়ে গেছে, অ্যান্ড এই অ্যাসিডিটির এই প্রবলেমটা একদিনে হয় না, অনেক দিন ধরে কন্টিনিউ জমতে 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 তারপরে এই অ্যাসিডিটির প্রবলেমটা হয়। অ্যান্ড আমি নিজেও ভেবে দেখলাম যে লাস্ট কিছুদিন ধরে প্রচুর প্রচুর হাবিজাবি খাবার খাচ্ছি, তো আজকের দিনটা একদমই নর্মাল খাবারের মধ্যে রাখতে হবে, যাতে কালকের থেকে আবার আমি হাবিজাবি খেতে পারি। সো আজকে মা একটু বেরিয়েছিল, আমাদের একটা বিয়ে বাড়ির ইনভিটেশন আছে, সেটার জন্য গিফট কিনতে। তো সেটার গিফট একটা শাল কিনে এনেছে, একটা রেড কালারের একটা শাল, খুব সুন্দর দেখতে শালটাকে। এখানে এরকম সুন্দর কাজ করা আছে, পুরো শালটার মধ্যে একদম ঠাসা কাজ করা আছে, তো খুবই সুন্দর দেখতে শালটা। সো এখন বাজে হচ্ছে বিকেল 4টে, আর আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি। আর আমার এতটা বেশি খিদে পেয়েছে, আমি খাওয়াও অলরেডি স্টার্ট করে দিয়েছি। আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত, আর এটা হচ্ছে টমেটো দিয়ে মুসুরির ডাল, ধনেপাতা বাটা, কত জন্ম পরে মনে হচ্ছে ধনেপাতা বাটা খাচ্ছি, অ্যান্ড পাঁপড় ভাজা। এখন 5:30 বাজে, একটু বিট নুন দিয়ে আমি পিয়ারা খাবো। একটু কোকা কোলা ইনো খাচ্ছি, কারণ পিএমএস এর জন্য আমার মারাত্মক ব্লোটিং হয়েছে। হাই গাইস, আমি একটু বেরিয়েছিলাম ওষুধ কেনার জন্য। আমি ওষুধ কিনে জাস্ট ঢুকছি গলি দিয়ে, তখন আমি দেখছি ও বাইকে করে ঢুকছে। আর এখন আমরা রান্না করে আছি, খাচ্ছি হচ্ছে আমাদের হোটেল আছে, নিভিয়ে দিয়েছি। হ্যাঁ, আমাদের পাড়ার স্পেশাল ঘুগনি কাকু, গনির ঘুগনি, তার ঘুগনি আমরা এখন খাচ্ছি, বাবা এনে দিয়েছে। আর কিন্তু পেটে ব্যথা হাগছে, না সরি, পেটে ব্যথা, সারাদিন অম্বলে ভুগছে, ব্লোটিং হয়েছে আমার। মা নিচ থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে, চিৎকার করেছে, এসব কিন্তু খাবি না, ওটা শুধু আকাশের জন্য, তুই কিন্তু শুকনো মুড়ি খাবি। আর এদিকেও আমায় খাইয়ে যাচ্ছে। আর না শুকনো মুড়ি খাবে। আর এখানে হচ্ছে আমাদের কফির জল ফুটছে। বেসিক্যালি এটা মায়ের ফোনের ক্যামেরা থেকে শুট করা হচ্ছে, তাই জন্য কোয়ালিটিটা হচ্ছে ওয়ার্স্ট, কিন্তু ওর থেকে দামি ফোন, আমার থেকে অনেক দামি ফোন, ফালতু কোয়ালিটি। দামি জিনিস হলেই সেটা ভালো জিনিস হবে, আমার ব্যাপার না। কম দামি জিনিসও মাঝে মাঝে ভালো হয়, যেরকম হাতিবাগান স্প্লেন্ডারের জিনিস। আর বারবার বলছে দেবো না দেবো না দেবো না করে খাইয়ে যাচ্ছে কন্টিনিউ। তো আকাশ বাড়িতে চলে গেছে, আর আমারও ডিনার করে স্কিন কেয়ার করে এভরিথিং কমপ্লিট। তো অনেক দিন হয়ে গেছে আমি তোমাদেরকে আমার স্কিন কেয়ারের আপডেটেড রুটিন দেখাইনি। কিছু কিছু প্রোডাক্টস চেঞ্জেস হয়েছে আমার স্কিন কেয়ারের মধ্যে, তো চলো জলদি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট থিং যেটা আমি চেঞ্জ করছি সেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট পুরো স্কিন কেয়ার রুটিনের, আর সেটা হচ্ছে একটা ফেস ওয়াশ।
তো কারেন্টলি আমি যে ফেস ওয়াশটা ইউজ করছি সেটা হচ্ছে বায়োটিকের বায়ো মর্নিং নেকটার ফেস ওয়াশ। এটাকে আমি কারেন্টলি ইউজ করছি। এটা হচ্ছে তোমাদেরকে 100 ml দেয়, আর এটার প্রাইস হচ্ছে 120 রুপিস। নেক্সট আমি যেটাকে চেঞ্জ করেছি সেটা হচ্ছে আমার কারেন্ট নাইট ময়শ্চারাইজার ব্লু নেকটারের অ্যান্টি এজিং স্যাফরন ক্রিম। তো এটা কত ml দেয় বা এটার প্রাইস কত সেটা এখানে কোথাও মেনশন করা নেই, তোমরা একবার প্লিজ চেক করে দেখে নাও ডিটেলসটা। এন্ড এটা হচ্ছে একটা পিআর প্যাকেজ ফ্রম দিস কোম্পানি। এই কোম্পানিটা আমাকে পাঠিয়েছিল এই ক্রিমটাকে রিভিউ করে একটা কোল্যাবের জন্য, তো ওই জন্য এটাকে আমি পারচেজ করিনি। নেক্সট আমি অ্যাকচুয়ালি, তোমরা দেখতে পাচ্ছ আমার মুখে অনেক ব্রেকআউটস হয়েছে, অনেকদিন ধরে আমি ব্রেকআউটস নিয়ে অনেক কথা বলছি। তো বেসিক্যালি আমি বুঝতে পেরেছি যে আমার ব্রেকআউটসটা কিসের জন্য হয়েছে। আমি যেরকম কি নাইট স্কিন কেয়ারে আমার ময়শ্চারাইজারটা চেঞ্জ করেছি, আগে আমি ব্লু নেকটারের এই ক্রিমটা ইউজ করছিলাম না, আগে আমি সিলেক্ট করেছিলাম মামাআর্থের এই অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা, এটাকে আমি সিলেক্ট করেছিলাম অ্যাজ মাই নাইট টাইম ক্রিম। বাট এইটা ইউজ করার পর থেকে আমার ব্রেকআউটস হওয়া স্টার্ট হয়েছে, সেটাকে আমি ফিল করেছি। 2-3 দিন এটাকে ইউজ করার পরেই আমার মুখে পুরো ব্রেকআউটস হয়ে অ্যালার্জি হয়ে গেছিল। তাই জন্য আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এইটার দোষেই পুরো আমার স্কিনের অবস্থা খারাপ হয়ে গেছে, 12টা বেজে গেছে স্কিনের। তো ওই জন্য এটাকে আমি আর এখন আমার ফেসে ইউজ করছি না, বাট এইটাকে আমি কারেন্টলি আমার বডি ময়শ্চারাইজার হিসাবে ইউজ করছি। মামাআর্থের অয়েল ফ্রি ফেস ময়শ্চারাইজার উইথ অ্যাপেল সাইডার ভিনিগার। এটা আবার লেখা আছে ফর অ্যাকনে প্রোন স্কিন। তো আমার অ্যাকনে প্রোন স্কিনই নয়, আমার খুবই নর্মাল স্কিন, তারপরেও আমার এটাকে ইউজ করার পরে ব্রেকআউটস হয়েছে। তো আমি জানি না অ্যাকনে প্রোন স্কিনরা এটাকে ইউজ করার পরে তাদের কিরকম খারাপ অবস্থা হবে। এনিওয়ে, তো এইটা তোমাদেরকে দেয় হচ্ছে 25 গ্রাম, অ্যান্ড এটার প্রাইসও এখানে তো কোথাও লেখা নেই, তোমরা চেক করে দেখে নিতে পারো এটার প্রাইস কত। নেক্সট আমি আমার কন্ডিশনারটা চেঞ্জ করেছি। তো আমি কারেন্টলি যে কন্ডিশনারটা ইউজ করছি সেটা হচ্ছে ওয়াও স্কিন সায়েন্সের এই রোজমেরি অ্যান্ড বায়োটিন কন্ডিশনার। এইটাকে আমি কারেন্টলি ইউজ করছি অ্যাজ আ কন্ডিশনার। এটা তোমাদেরকে দেয় হচ্ছে 250 ml, আর এটার প্রাইস হচ্ছে 374 রুপিস। তো দিস ইজ হাউ ইট লুকস লাইক। নেক্সট আমি আমার লিপ বামেও দুটো চেঞ্জেস এনেছি, কারণ আমি দুটো লিপ বামই একসাথে ইউজ করি। একটা লিপ বাম হচ্ছে ফার্স্ট আমি নর্মালি লাগাই, তার ওপরে আমি আরেকটা লিপ বামকে লেয়ার করি যাতে সারা রাত খুব কমফোর্টেবলি আমার লিপস গুলো থাকে, আর সকালবেলাও যখন আমি যাতে ঘুম থেকে উঠি আমার ময়শ্চারাইজড লিপ যেন থাকে, যেন কোনো ফেটে ফুটে না যায়। তাই জন্য আমি সবসময় দুটো লেয়ার লিপ বাম ইউজ করি। তো কারেন্টলি আমি যে ফার্স্ট লিপ বামটা ইউজ করছি সেটা হচ্ছে ওয়াও স্কিন সায়েন্সের হিমালয়ান রোজ ন্যাচারাল লিপ বাম। এটাকে আমি কারেন্টলি ইউজ করছি, অ্যান্ড এটা তোমাদেরকে দেয় হচ্ছে 10 গ্রাম, আর এটার প্রাইস হচ্ছে 299 রুপিস। এটা আমার একটা পিআর প্রোডাক্ট ওয়াও স্কিন সায়েন্স থেকে আমাকে সেন্ড করা হয়েছিল। ইভেন কি এই কন্ডিশনারটাও আমার একটা পিআর প্রোডাক্ট, ওয়াও স্কিন সায়েন্স থেকে আমাকে কন্ডিশনারটাও সেন্ড করা হয়েছিল। ওয়াও স্কিন সায়েন্সের লিপ বামটা ইউজ করার পরে আমি ওপরে যে লিপ বামটা দিয়ে লেয়ার করছি সেটা হচ্ছে ল্যাকমের এই লিপ লাভ এই লিপ বামটা। এটার তো কিছুই প্রাইস বা কত কোয়ান্টিটি কিছুই এখানে লেখা নেই, তোমরা চেক করে দেখে নিতে পারো। আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, এটা 125, 150 বা 175 এরকম টাইপের কিছু একটা প্রাইস ছিল, আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি। তো তোমরা এটা চেক করে দেখে নিতে পারো। আই থিঙ্ক এটা আমি একটা গিফট পেয়েছিলাম পিসির তরফ থেকে ভাইফোঁটায়। অনেক কিছুই তো আমাকে পিসি গিফট দেয়, তার মধ্যে থেকে আই থিঙ্ক এই লিপ বামটাও একটা গিফট ছিল, যেটাকে এখন আমি কারেন্ট লিপ বাম হিসেবে ইউজ করছি। সো ইয়া, এগুলোই হচ্ছে আমার আপডেটেড স্কিন কেয়ার রুটিন। বাকি যেগুলো ছিল সেগুলো এখনো সেমই আছে। এরপরেও আবার যখন আমার স্কিন কেয়ার রুটিনে আমি কিছু আপডেট করব ডেফিনেটলি তোমাদেরকে ইনফর্ম করব। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।